এক শ্রেণী আমার যুবক বাবারা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা পাইয়া, গান বাজনায় মজা পাইয়া, বেহায়াপনা অশ্লীলতায় মজা পাইয়া, আজকে বাজান হারামিতে হারামে মজা পাইয়া, এক শ্রেণী আমার বাবারা বিভিন্ন কায়দা দুনিয়ার ভিতরে সম্মানের মজা পাইয়া, পদের মজা পাইয়া, সম্পদের মজা পাইয়া খটখট খটখট করিয়া হাসে। ওদিকে আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি ওই আল্লাহর বান্দা বান্দি জাহান্নামের কিনারায় বসে খেলা করতেছে। বাজার যখন আমরা বলি বাজার বাজার ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দেয় আর ঘুমাইয়া থাইকো না, ল্যাপ কম্বল ফালাইয়া পাগলের মতো উঠো, উঠে ওযু কইরা যাইয়া মাওলার সামনে দাঁড় হইয়া যাও। আমার মাওলার সামনে সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া টান দাও। বাজান হারামের কাছে যাইও না, গান বাজনা ঢোল বাদ্যের মধ্যে যাইও না, ঘুষের মধ্যে যাইও না, সুদের মধ্যে যাইও না। বাজান ফেরো। যখন এই কথা বলি অনেক সময় মুসলমান সন্তান হইয়াও হক্কানি আলেমদেরকে গালিও দেয়। বাজান সুযোগ পাইলে মারতেও চায়। তারপর আমরা তোমাদের পিছন ছাড়ি না। বাজান আসো আসো। বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আর আখিরাত হলো স্থায়ী, যার শুরু আছে আর কোনদিন শেষ নাই। আর আমার আল্লাহ রসুলের মাধ্যমে যে আযাব ও গজবের ঘোষণা করছেন, এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, ও আরাম প্রিয় আমার বাজানরা, ও ধনী আমার বাজানরা, ও শৌখিন আমার বাজানরা, ও পর্দালের শৌখিন আমার মা বোনেরা, যেই আযাবের ঘোষণা আমার মাওলা করছেন, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না। এক পিসা হুজুর বড় এক বোকা মুরিদকে বড় মোহাব্বত করত। অন্য অন্য মুরিদেরা বলা শুরু করলো, ব্যাপার কি? পিসা হুজুর এই বোকা মুরিদটাকে এত কেন মোহাব্বত করে? যখন হুজুরের কানে এই কথা গেল, হুজুর প্রত্যেক মুরিদদেরকে ডাইকা প্রত্যেক মুরিদের হাতে একটা একটা জ্যান্ত মুরগি বা মোরগ দিয়ে দিল, আর একটা ছুরি দিয়া বলল, এমন জায়গায় যাইয়া মুরগি বা মোরগ জবাই করবা কেউ যেন না দেখে।